আমাদের বগুড়ার হিরো আলম, তাকে নিয়ে যথেষ্ট কথা বলার ইচ্ছা ছিল না, কিন্তু না বলে আর পারলাম না। একটা সময় তো মামুন লায়লার বাংলাদেশ ছিল, এখন হয়ে গেছে রিয়া আলমের বাংলাদেশ। মানে হিরো আলম আর রিয়া মুনির কী যা অবস্থা বউ পাল্টাপাল্টি নিয়ে, যা বলার মতো না। এখন কথা হলো, অনেকে এই যে অভির বউ বউ যে ছেড়ে দেওয়া বউকে নিয়ে আলম আছে, আবার আলমের যে হিরো আলমের যে বউ রিয়ামণি, এ আবার অভির কাছে আছে, মানে বউ পাল্টাপাল্টি। এই নিয়ে কেউ দেখবেন এক একজনের এক এক রকম মন্তব্য। তার আগে আমি বলি যে হিরো আলম কী কী ভুল কাজ করেছে এবং রিয়ামণি কী ভুল কাজ করেছে। প্রথম কথা হলো, হিরো আলমের প্রথমত ভুল হলো, উনি কিন্তু একটা কথা বলেছিলেন যখন ওনার বাবা গত হয়ে যান, তখন একটা কথা বলেছেন কি জানেন, যে আমি কোরআন শরীফ শপথ করে বলছি যে আমি ঢাকায় যাব, রিয়াকে তালাক দেব। এটা কিন্তু আবার গণমাধ্যমে উনি বলেছেন, এটা কিন্তু এমন না যে লাইভে এসে বলেনি, উনি কিন্তু অনলাইনে এসে এই বক্তব্যটা দিয়েছেন। তো এখন দেখা যাচ্ছে যে উনি কিন্তু ঢাকায় গিয়েছেন, যাওয়ার পর কিন্তু রিয়ামণিকে তালাক দেয়নি। ভালো কথা, তালাক দাওনি, তাহলে তুমি আবার তালাক তো দেয়নি এ করছে কি অভির যে অভি প্রো ম্যাক্স, আচ্ছা প্রো ম্যাক্স এগুলো নাম না দিলে নয়, অভি বলি। তো অভির ওয়াইফকে নিয়ে সে আবার ভিডিও বানানো শুরু করছে। ভিডিও বানাতে বানাতে এর আর সহ্য হলো না, যখন দেখছে অভি রিয়ামণির বাড়িতে থাকে আর কি, তখন এ লোকজন নিয়ে তাকে ধরতে গেছে। কাকে ধরতে গেছে ভালো করে বুঝেন কিন্তু, কাকে ধরতে গেছে? অভিকে ধরতে গেছে, রিয়ামণিকে ধরতে গেছে। দুই বোন নাকি দেহ ব্যবসা করে। এখন প্রশ্ন হলো, তুমি তো জানোই যে রিয়া চরিত্র খারাপ, রিয়া ভালো না, তুমি তো তার জন্য তালাক দিতেই চাইছো, তাহলে এর পরেও কেন তুমি রিয়ার বাসায় গেলা? রিয়ার চরিত্র খারাপ, এর আগেও তুমি কয়েকবার এই যে বার না কি যেন, সেখানে গিয়ে ধরছো তুমি, এর আগে অনেক কয় জায়গায় ধরছো, এটা তোমার ভাষ্য। এবং রিয়ামণি তোমার কাছে কেঁদে কেঁদে মাপও চাইছে। হিরো আলম, এটা তোমাকে উদ্দেশ্য করে বলছি, মাপও চাইছে। এরপরেও প্রমাণ হয়ে গেছে সে দুশ্চরিত্র। যদি প্রমাণই হয়ে যায়, তুমি এতগুলা মডেল নিয়ে ঘুরতে পারো, আর রিয়ামণি কি কিছু ছেলে নিয়ে ঘুরতে পারবে না? কেন রে ভাই, বলেন তো দেখি। এক নম্বর কথা বলো, তুমি বলো, উত্তর দাও। হিরো আলম, তুমি কি উত্তর দিতে পারবে? আমার মনে হয় না তুমি উত্তর দিতে পারবে। প্রথম কথা হলো যে রিয়ামণি দুশ্চরিত্রা তুমি জানতে, তাহলে তুমি তাকে তালাক দাও, শেষ। আর তুমি এতগুলো মেয়ে এনে মানে একের পর এক কী করতেছো, কত কী করতেছো, সেক্ষেত্রে দোষ হচ্ছে না? আর রিয়ামণি ছেলে করলেই দোষ? মানে নিজের বউ কি পবিত্র দেখতে চাও, আর অন্য মেয়েদের নিয়ে তুমি ভিডিও দাও, মানে তারাও পবিত্র থাকুক আর নিজের বউ পবিত্র থাকুক, এটাই যদি চাও, তাহলে রিয়ামণিকে তুমি মিডিয়ায় কেন আনছো? রিয়ামণিকে বিয়ে করার পর তুমি পর্দা ইয়া করতা, মিডিয়াতে আনতা না, বোরকা পরাতা, মাদ্রাসায় পড়াতা, হয়ে যেত। তা না করে তুমি যে নিজেও তুমি যে পেশায় নিয়োজিত, এমন পেশায় কিন্তু তোমার ওয়াইফ রিয়ামণিও নিয়োজিত, একই কাজ তারা করে। আসলে মিডিয়া, আমরা সবাই জানি যে মিডিয়াতে যারা কাজ করে তারা কেমন। একটা ছেলে মেয়ে একত্রিত হবে আর কিছু হবে না, এটা হতেই পারে না। মনে রাখবেন, শুটিং ফ্লোরে গিয়ে কাপড় খুললে হয়ে যায় মডেল, আর বাদবাকি জায়গায় কাপড় খুললে হয়ে যায় বেশ্যা। এই হলো আমাদের সমাজের নীতি। এখন একটা কথা হলো, অভি তো তার বাসায় থাকতেই পারে, কারণ অভি রিয়ামণি একসাথে কাজ করে, রাইট? তো একসাথে কাজ করলে তার বাসায় থাকলে সমস্যা কোথায়? তোমার বাসায় কি কেউ আসে না, কেউ থাকে না? কাজের ক্ষেত্রে তারা তো একত্রিত থাকতেই পারে। এটা আমরা সবাই জানি যে মডেল, নায়ক, নায়িকা যেই বলেন, এরা যে খুব ভালো হয় না, মানে চরিত্রের দিক দিয়ে এরা যে পবিত্র হবে না, এটা আমরা সবাই জানি। তারপরও আমাদের বাংলাদেশের লোকজনের যে মানে যে নিয়মকানুনগুলো করে, শুধু এই যারা কাপড় খুলবে নায়ক নায়িকারা, দেখবেন এদের কিনে টানাটানি কী যে একটা অবস্থা। আর রাস্তার ধারে যদি আপনি কাপড় খোলেন, তাহলে আপনি বেশ্যা, তাহলে থুতু দেওয়া হবে। আপনি যে কোনো জায়গায় যাবেন, তখন আপনাকে বাজেভাবে মানে গালিগালাজ করবে। অথচ শুটিং ফ্লোরে যে কাপড় খুলে সব দেখাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ওই তালি দিয়ে যাবে, মানে টাকা দিয়ে তাদের আনবে। এই হলো আমাদের দেশের অবস্থা। যাই হোক, মূল কথা হলো হিরো আলম, আমি মনে করি যে ও রিয়ামণিকে যে জানে যে চরিত্র খারাপ, তো তালাক দিয়ে দিত। এরপরও তার বাড়িতে যাওয়া, তাকে অ্যাটাক করা, আক্রমণ করা, এটা তো ঠিক না। এবং কিছু কিছু মানুষ আছে ভুয়া ভুয়া বলে তাকে মাথায় মেরে অভির ফেটে দিছে। কেন রে ভাই, ভুয়া ভুয়া কেন বললেন? আমার কথা হলো, ওরা কাজের ক্ষেত্রে দুজন একসাথে কাজ করতেছে, সেক্ষেত্রে বাঁচতেছে না, আর আপনারা ভুয়া ভুয়া বললেন। আর হিরো আলম যে এতগুলো মেয়েকে নিয়ে কাজ করতেছে, কই আপনারা তো ভুয়া ভুয়া বললেন না? দেশে আজ কী স্লোগান যে আসছে, আপনারা দেখবেন যাদেরকে আর কি গরিব হয়, বা যারা ধনী না হয়, বা যাদের বড় ধরনের হাত না থাকে, সেক্ষেত্রে মানুষ ভুয়া ভুয়া, মানে জনগণ যে কী জেগে উঠেছে। কিন্তু এই একই জায়গায় যদি মামুন লায়লার কথা বলে রাখি, জনগণ সেখানে আর যেতে পারে না, কারণ ওই যে মামুন লায়লা তো সাধারণ ঘরের মেয়ে না, এর তো অনেক হাত। সেক্ষেত্রে ওখানে ভুয়া ভুয়া বলে কোনো কিছু তেমন করতে পারবে না, বুঝতে পারছেন?
যাই হোক, একটা কথাই বলে রাখবো, মিডিয়া জগৎ খুব একটা ভালো জগৎ না। আপনারা যদি পারেন হিরো আলম, আপনিও ভালো হয়ে যান, আপনার মনে চাইলে রিয়াকে ভালো পথে নিয়ে আসুন, না হলে তালাক দেন। এক্ষেত্রে এই পুলিশ আনা ধরা, দেহ ব্যবসা, আপনি কি দেহ ব্যবসা রিয়া খুলছেন? মানে দেহ ব্যবসা ধরার রাস্তায় যে এত হাজার হাজার দেহ ব্যবসার দোকান আছে, দেখা যায় ছোটো ছোটো টুমকি ঘর, কই সেগুলো তো আপনি ধরতে গেলেন না। ও নিজের ওয়াইফ বলে আপনি তো বলেছেন গিয়ে ওকে তালাক দেবো, সে আমার ওয়াইফ না। তো তারপরেও তার প্রতি কেন অ্যাটাক করলেন? গিয়ে তালাকই দিতেন, যে তুই দেহ ব্যবসায় করে খা, আমি আর ওকে রাখবো না, আমি তালাক দিয়ে দেবো। ও তো বলছে যে হিরো আলম তুই তুই আমাকে তালাক দে, রিয়ামণি কিন্তু বলছে হিরো আলম তুই তো আমাকে তালাক দিতে চেয়েছিস, তালাক দিসনি কেন? আমারও প্রশ্ন, তুমি কসম খেয়ে তালাক কেন দিলে না, এটা আমরা জানতে চাই। তোমাদের এই নাটক দেখতে দেখতে জাতি আজ ক্লান্ত ভাই, একটু তোমাদের থেকে ক্লিয়ার করো এই নাটকটা কবে শেষ হবে। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।